সালাত ভঙ্গের কারণও জানি যে সালাতের মধ্যে এমন কিছু কাজ করলে সালাত ভেঙে হয়ে যায়। কি হয়ে যায়? সালাত ভেঙে যায়। ওযু করার পরে কিছু কারণ আছে যেগুলো করলে আমাদের ওযু ভেঙে যায়। আমরা জানি কি জানি না? জানার চেষ্টা করি কি করি না? আচ্ছা, এরপর আবার সিয়াম পালন করি। কি কি করলে সিয়াম ভেঙে যাবে? কি কি করলে সিয়াম ভেঙে যাবে এগুলা জানার চেষ্টা করি, সিয়াম যাতে করে না ভাঙে এর জন্য পরিশ্রম করি। সারাটা দিন না খেয়ে থাকি, ঝগড়া করি না, বিবাদ করি না, কাউকে কষ্ট দেই না, কটু কথা বলি না, অন্যায় কাজে জড়াই না সিয়াম থাকা অবস্থায়। তার মানে আমরা কি করি? যাতে করে সিয়াম ভঙ্গ না হয়। কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় জানি, এবং সিয়াম যাতে ভঙ্গ না হয় এর জন্য আমরা সচেষ্ট হই। এভাবে বলা যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। আমার পিছনের সমস্ত আমল ভেঙে যাবে, মানে বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতুল আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? তাই আমরা আমল বাতিল হবে শিরিক করলে, তাই আমরা শিরিক করি না, বেদাত করি না। বেদাত করলে ওই আমলটা বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে এই বেদাতি আমল গ্রহণযোগ্যতা পাবে না। তাই বেদাত থেকে বিরত থাকি। এটা যদি এক কথায় আমি বলি, এরকম হয়, ওযু ভঙ্গের কারণ জানি, তায়াম্মুম ভঙ্গের কারণ জানি, মানি। সালাত ভঙ্গের কারণ জানি, মানি। এরপরে সিয়াম ভঙ্গের কারণ জানি, মানি। কিন্তু কি কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায় এই কারণ আমরা একজনও জানি না। আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তির ওযু ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত ব্যতীত সমস্ত আমল হবে কি হবে না? জিকির আজকার কবুল হবে কি হবে না? দান সদকা হবে কি হবে না? সিয়াম পালন হবে কি হবে না? হবে। শুধু সালাতের জন্য ওযু করাটা জরুরি। তাহলে সেই ওযু ভঙ্গের কারণ আমরা সবাই জানি, কিন্তু যেই ঈমান ভঙ্গ হলে কোনো আমলই টিকবে না, কোনো আমলই টিকবে না, কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেই ওযু ঈমান ভঙ্গের কারণ জানা দরকার কি দরকার না? দরকার। আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দান করুন বলে আমিন। প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে। আমল কবুল হওয়ার শর্ত রয়েছে, যে তার মধ্যে সবচাইতে প্রথম শর্ত হলো আল ইসলাম ওয়াজিদ্দুল কুফর। ইসলাম হওয়া, মুসলিম হওয়া। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? মুসলিম হওয়া। ওয়াজিদ্দুল কুফর, আর মুসলিমের বিপরীত হলো কাফের। কি করা? কুফরি করা, কাফের হওয়া। এখন একজন খ্রিস্টান যদি আজকের মাহফিলে এসে কোন একজন বক্তার আলোচনা ভালো লাগলো, এরপরে সে মসজিদের যত খরচ রয়েছে সমস্ত খরচ একা বহন করলো, এরপরে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে খাওয়ানা করালো, এখন বলুন তো এই খ্রিস্টানের বা একজন কাফেরের কয়টা সওয়াব হয়েছে? হয় নাই? তো হইল না কেন বলুন তো? আমি ক্লাস নিচ্ছি কেন হইল না? ঈমান নাই। কি নাই? কারণ আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? আল ইসলাম ওয়াজিদ্দুল কুফর। আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইসলাম হতে হবে, মুসলিম হতে হবে, আর এর বিপরীত হলো কাফের। সুতরাং কাফের যতই দান সাদকা করুক, ঈমান না থাকার কারণে একটা সওয়াবও হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনের মধ্যে শান্তি খোঁজে, সব খোঁজে, পথ খোঁজে, নাজাতের রাস্তা খোঁজে, ফালা ইউকবাল মিনহু, তার থেকে কিছুই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না।
এখন মনে করেন একজন হাজী সাহেব, উনি ওযু ভঙ্গের কারণ জানে বটে, ঈমান ভঙ্গের কারণ জানেন না। তো উনি হজ করে আসলো, আসার পর দিনই ঈমান ভেঙে গেছে। কি হয়েছে? ঈমান ভেঙে গেছে। তো ঈমান ভেঙে গেলে কি হয়ে যায়? পিছনের যা আমল আছে সব থাকে, বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তো ঈমান ভঙ্গের কারণ জানে না, মানে জানার চেষ্টাও করে না, তো ঈমান ভেঙে গেছে। এরপরে সারা জীবন সিজদা দিতে দিতে কান্নাকাটি করতে করতে বড় বড় দান, বড় বড় তাকবীর, এরপরে সে দুনিয়া থেকে চলে গেল। এখন বলেন তো, এই হাজী সাহেব যে হজ করে আসলো তার পরের দিন থেকে ঈমান ভেঙে গেছে, সে নিজেও জানে না, এর অবস্থাটা কেমন হবে? তাহলে ঈমান ভঙ্গের কারণের জানার প্রয়োজন আছে কি নাই? জানবো তো। যারা এখানে উপস্থিত রয়েছেন শুধু তাদেরই জানা দরকার, নাকি যারা বাহিরে আছে তাদের জানা দরকার? সম্মানিত সমাজবাসী, এলাকাবাসী, আপনাদের অনুরোধ করছি, আপনাকে অনুরোধ করার জন্য আমি আসি নাই, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আল্লাহ শুধু আলোচনা করতে বলেছেন, স্মরণ করে দিতে বলেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে নিয়ে আসতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। তবে অনুরোধ করছি, এজন্য অনুরোধ করছি যে আপনাকে ঈমান ভঙ্গের কারণ জানতেই হবে। আপনাকে ঈমান ভঙ্গের কারণ জানতেই হবে, দূরে বসে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইন লাইলিল মুযলিম ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান আবি'ু আহাদুহুম দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়গুলো নিয়ে ঈমানকে বিক্রি করে দেবে। আকাশ থেকে ফিতনা, যেমন আকাশ থেকে যেমন অন্ধকার রাত নেমে আসে, অমাবস্যা রাত যেমন অন্ধকার হয়, অন্ধকার ঢেকে ফেলে সারা পৃথিবীকে, অনুরূপ ভাবে ফিতনা চারদিক থেকে আসতে থাকবে, অন্ধকার হয়ে যাবে। বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম, অন্ধকার রাত্রির মতো ফিতনা যখন তোমাদেরকে ঘিরে ফেলবে, ওই সময় আসার পূর্বেই তোমরা বেশি করে আমল করো। এই ফিতনাটা কেমন হবে? এমন ফিতনা হবে যেই ফিতনায় হক আর বাতিল চেনা যাবে না। অন্ধকার, অন্ধকার রাত্রে কি কোনটা কি চেনা যায় নাকি? কোন আলো নেই, পুরাই অন্ধকার, পুরাই কালো অন্ধকার। এখন এই জায়গায় কি আপনি কোনটা ভালো জিনিস, কোনটা সাপ, কোনটা গাছের লাঠি অন্ধকারে চিনতে পারবেন? অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুযলিম, অন্ধকার রাত্রির মতো টুকরার মতো ফিতনা জড়িয়ে পড়ার আগেই, এই পরিমাণ ফিতনা আসার পূর্বেই তোমরা বেশি বেশি করে আমল করো, আমলের প্রতিযোগিতা করো। কেমন ফিতনা হবে? সেই ফিতনাটা হক আর বাতিল চেনা যাবে না। কোনটা হকের রাস্তা, কোনটা বাতিলের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা চেনা যাবে না। ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালে মুমিন ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায়, সকালে সে পাক্কা মুমিন থাকবে, কিন্তু বিকালে যাবে ইমসি কাফিরান, বিকালে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফিতনাটা এমন হবে, ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, জান্নাতি বান্দা হিসাবে। ওয়া ইমসি কাফিরান, সন্ধ্যা হওয়ার আগেই সে কাফের হয়ে যাবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, কোন ব্যক্তি বিকালে মুমিন তো থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তার ঈমান নাই, ঘুম থেকে উঠে দেখবে কি সকালে কাফের হয়ে গেছে। তাহলে ফিতনাটা কেমন বুঝতে পারছেন? মানে আমি কোথা দিয়ে যে কুফরি করছি, কখন যে আমার ঈমান ভেঙে ফেলছি,
নিজের অজান্তে বা নিজের জানা অবস্থায় ইমান টুকরো টুকরো করে ফেলছি, আমি নিজেও জানি না, ইমান ভেঙে গেছে। এই ফিতনার যুগ বর্তমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহু রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিছু মানুষ তো এমন থাকবে যারা দুনিয়ার কিছু স্বার্থের জন্য ঈমানকে বিক্রি করে দেবে, দেয় কি দেয় না? দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, কিছু টাকার জন্য, কিছু পয়সার জন্য, কিছু সম্মানের জন্য, কিছু ক্ষমতার জন্য তার ঈমানকে বিক্রি করে দেয় কি দেয় না? দেয়। রাজনীতি, ক্রমতান্ত্রিক যেই রাজনীতি, এই রাজনীতি আসলে যে কত মানুষের ঈমান ভেঙে যায় হিসেব করা। গণতন্ত্রের যখন রাজনীতির ইলেকশন শুরু হয়ে যায়, কত মানুষের ঈমান ভেঙে যায়। সকালে মুমিন, বিকেলে কাফের। ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়াবি কিছু স্বার্থের জন্য ঈমান ভেঙে যায়, ঈমান বিক্রি করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই জন্য এই ফিতনার জামানায় সবচাইতে বড় দোয়া হলো, আল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলে, শ্বাস চলে, ততদিন পর্যন্ত আমাকে ঈমানের উপর অটল রাখুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, তার মানে বুঝতে পারলেন যে আসলে শেষ জামানায় ঈমান ভঙ্গের কারণ জানা এবং সতর্ক থাকা জরুরি কতটুকু। ওযু ভঙ্গের কারণ নিয়ে আমরা খুবই টেনশনে থাকি, সিয়াম ভঙ্গের কারণ নিয়ে টেনশনে থাকি, এগুলো অবশ্যই জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ নিয়ে টেনশনে থাকি, এগুলো অবশ্যই জানতে হবে। তবে তার আগে জানা উচিত ছিল ঈমান ভঙ্গের কারণ। তার আগে জানা উচিত ছিল কি? ঈমান ভঙ্গের কারণ। এখানে যে কয়জন উপস্থিত রয়েছেন, হয়তো আপনাদেরই প্রয়োজন, আর কারো প্রয়োজন মনে হচ্ছে না। যে আল্লাহ তাআলা যে কয়জনকে কবুল করবেন ঈমান ভঙ্গের কারণ জানা, আমল করার এনাফ। শেষ জামানায় অসংখ্য মানুষ জাহান্নামের রাস্তায় হাঁটবে, কিছু সংখ্যক মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পাবে। শেষ জামানায় বেশিরভাগ মানুষের রাস্তা কোন দিকে? জাহান্নামের রাস্তায়। আর অল্প কয়েকজন মানুষের রাস্তা কোন দিকে? জান্নাতের রাস্তায়। তাই আল্লাহ তাআলা যে আমাদের কবুল করেছেন, এর জন্য আবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মূল আলোচনায় চলে যাই। আলোচনা বলতে আমরা ক্লাস নিব, আমরা তার ওয়াইজ না। ঈমান ভঙ্গের 10টি কারণ, 10টি না আরো অনেক কারণ রয়েছে, তবে মৌলিক 10টি কারণ মুফাসসিরগণ বের করেছেন। মুফাসসিরগণ এগুলো আলোচনা করে একটা ধারাবাহিকতা দিয়েছেন। এছাড়া অনেক কারণ রয়েছে, তবে মৌলিক 10টা কারণ ফলো করলে অন্য কারণগুলো এর মধ্যেই থেকে যাবে। ঈমান ভঙ্গের প্রথম নম্বর কারণ আশরিকু ফি ইবাদাতিল্লাহ। ঈমান ভঙ্গের প্রথম যে কারণ সেটা হচ্ছে আশরিকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শিরিক করা। কি করা? কি করা? শিরিক করা। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শিরিক করা হলো ঈমান ভঙ্গের প্রথম নম্বর কারণ। ঈমান এমন একটা, শিরিক এমন একটা পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাবাইরু সালাসা, বড় পাপ কয়টি? 3টি। কয়টি? 3টি। তার মধ্যে প্রথম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আল্লাহর সাথে শিরিক করা। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ কি? হ্যাঁ, মুখে উচ্চারণ করবেন যাতে করে ব্রেনে গেঁথে যায়। মুখে উচ্চারণ করলেই কোথায় যাবে? ব্রেনে গেঁথে যাবে। তাহলে ঈমান ভঙ্গের প্রথম নম্বর কারণ কি? ছোটবেলায় আমরা পড়েছি, ওই যে ভঙ্গের কারণ 5টি বা 7টি মুখস্থ করেছে এইভাবে। 1 নম্বরে কি করা? পেশাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এইভাবে মুখস্থ করেছি, এখনো মুখস্থ আছে। সাথে 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 পড়লে কি হয়?
মুখস্থ থাকে। যে যতগুলো ইমান আমল ভঙ্গের কারণ রয়েছে, তো সবচাইতে গুরুত্ব বহন করে কি ইমান ভঙ্গের কারণ জানা না? জানা। তাহলে প্রথম নম্বর কি বলেন? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে শিরিকের পাপ নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার পাপ, তার সাথে কোনো ব্যক্তি যদি শিরিক করে এই পাপ কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করা পাপ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। এই শিরিক করা পাপ নিয়ে যদি মানুষ মৃত্যুবরণ করে তার জন্য কোনো মাপ নেই। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর থেকে ছোট পর্যায়ে যত পাপ রয়েছে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ পাপ থাকতে পারে, সেই দিন আল্লাহ তাআলা মায়া করে সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, তবে ইল্লা শিরিক, কি ব্যতীত? শিরিক ব্যতীত। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার পাপ কখনো মাফ করবেন না। এর থেকে ছোটখাটো অন্যান্য যত পাপ রয়েছে আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন, দয়া করতে পারেন যে দিলাম জান্নাতে মাফ করে দিলাম, কিন্তু শিরিকের পাপ আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, অন্যত্র বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। মনোযোগ আছে তো? মনোযোগ নাকি আছে? জি, শেষ পর্যন্ত আল্লাহ যেন মনোযোগ রাখে, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, শিরকে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। কি করে দেন? যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নার, তার বাসস্থান কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তার মানে কি? শিরিককারী জালেম। শিরিককারী কি? শিরিককারী কি? জালেম। কেন জালেম? আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, সুন্দর গঠন দান করলেন, দুনিয়াতে অনেক কিছুই দান করলেন, সুন্দর হাত দান করলেন, চোখ দান করলেন, সবকিছু ফ্রিতে, গাছপালা দিয়ে দিলেন মানুষের সেবা করার জন্য, সুন্দর আবহাওয়া দিয়ে দিলেন, আমরা সুন্দর বাতাস অনুভব করি, শ্বাস প্রশ্বাস আমাদের যায়, অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন ফ্রিতে, খাবার দাবার খাবো, কত কিছু করে দিলেন, সমস্ত প্রাণীকে আমাদের অধীনস্থ করে দিলেন। আমরা ঘোড়ার পিঠেও চড়তে পারি, হাতের পিঠেও চড়তে পারি, বাঘকেও খাঁচায় বন্দি করে রাখতে পারি। আল্লাহ তাআলাকে সমস্ত কিছু আমাদের জন্য নিয়ন্ত্রণে এনে দিলেন। এত কিছু করার পরেও যদি আমরা আল্লাহ তাআলার একত্ববাদের উপর অটল থাকতে না পারি, আমরা যদি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি, আল্লাহ তাআলার ইবাদতে যদি অন্য কাউকে যুক্ত করে ফেলি, তাহলে আমাদের থেকে আর বড় জালেম কে হতে পারে? আমাদের থেকে বড় জালেম আছে? যদি আল্লাহর সাথে শিরিক করে, তো সেই হচ্ছে সবচেয়ে বড় জালেম। তাই আল্লাহ বলছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তোমাদেরকে এত কিছু দেওয়ার পরেও তোমরা জালিম হলে, শিরিক করলে, সুতরাং তোমাদের মতো জালিমের জন্য আর কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরিককারী জালিম। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার আদরের সন্তান। বুনাইয়া শব্দের অর্থ হলো আদরের সন্তান। কি? আদরের সন্তান।
আবু হুরায়রা, ওই হুরায়রা শব্দের অর্থ হলো ছোট্ট আদরের বিলাই। হুরায়রা আছে না, আবু হুরায়রা আদরের বিলাই ছোট্ট। আদরের বিস্তর বোঝানোর জন্য এই সকল বাক্য ব্যবহার হয়। বুনাইয়া, বুনাইয়া হলো আদরের সন্তান। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বুনাইয়া, হে আমার সন্তান, আদরের সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম। তার মানে যেই ব্যক্তি শিরিক করে সে হচ্ছে সবচাইতে বড় জালেম। যে ব্যক্তি শিরিক করে সে সবচাইতে জালেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার, যেই ব্যক্তি শিরিক করা অবস্থায় শিরকি পাপ নিয়ে মৃত্যুবরণ করল, মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি শিরকি পাপ নিয়ে মৃত্যুবরণ করল, দাখালান নার, সে জাহান্নামে চলে গেল, তার জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ নেই। শিরকি পাপ নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার, যেই ব্যক্তি শিরকি পাপ নিয়ে মৃত্যুবরণ করলো তার জান্নাত নাই, সরাসরি সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, আর যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো কিন্তু তার আমলনামায় শিরকি কোনো পাপ নেই। ওমান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, পক্ষান্তরে যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার আমলনামায় কোনো শিরকি পাপ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জান্নাত আর জাহান্নামের মাঝখানে পার্থক্যকারী বিষয় হয়ে গেল শিরক। কি? শিরক। মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় শিরকি পাপ নিয়ে মারা গেল সে জাহান্নামে গেল, আর যে ব্যক্তি শিরিকের পাপ ছাড়া অর্থাৎ শিরিক মুক্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করলো জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুরসি বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ, হে আদম সন্তান, তোমরা যদি আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে আমার কাছে উপস্থিত হও, কতটুকু পাপ? আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, তাহলে আমি তোমাদের সামনে সেই দিন আসমান জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। ইল্লা শিরক, কি? শিরক ছাড়া। কি ছাড়া? হে আদম সন্তান, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা যদি আসমান জমিন পরিপূর্ণ পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, আর যদি তোমাদের এই পাপের মধ্যে শিরকি পাপ না থাকে, আল্লাহর সাথে শরীক করার পাপ যদি না থাকে, তোমার গলায় তাবিজ, এই তাবিজ গলায় ঝুলানোর পাপ যদি না থাকে, তোমার হাতে কালো রিং লাগিয়েছো, হাতের ব্যথা কমবে বলে এই কথা বলে লাগিয়েছো, এইটা যদি না থাকে, তোমার হাতে অষ্টধাতুর আংটি লাগিয়েছো, এইটা যদি তোমার হাতে না থাকে, তোমার হাতে একটা সুতা পরিয়েছো, লাল কালা ধলা, এই 3-4 প্রকারের সুতা দিয়ে তুমি বেঁধে বেঁধে গিটে লাগিয়েছো, এইটা যদি তোমার হাতে না থাকে, তাহলে আমি বলছি তোমরা আসমান জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে। তার মধ্যে এই রিং লাগানো, তার মধ্যে বালা লাগানো, তার মধ্যে তোমার আংটি ব্যবহার করা, আংটি বলতে ওই অষ্টধাতুর আংটি, অসুস্থতা শেফা হবে বলে, তার মধ্যে তোমাদের কোনো তাবিজ কবজ যদি না থাকে, অর্থাৎ এক কথায় যদি শিরকি পাপ না থাকে, আমি তোমাদের সামনে সেই দিন আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। কত পাপ করবেন, মাফসান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিবেন। এরপরেও কিছু পাপ রয়েই গেল, মৃত্যু এসে গেল, তোবা করার সময় হয় নাই, মাপ চাওয়ার সময় হয় নাই, আমল নামায় কিছু পাপ রয়েই গেল। আল্লাহ বলছেন, ওই পাপ যদি, কিছু পাপ যদি তোমার আসমান জমিন পরিমাণও হয়, এর মধ্যে যদি শিরক না থাকে, সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব, এই পরিমাণ ক্ষমা নেই আমি তোমার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান ভঙ্গের প্রথম কারণ কি? কথা বলবেন। প্রথম কারণ আল্লাহর সাথে
শিরিক করা, এটা হচ্ছে আমাদের ঈমান ভঙ্গের প্রথম কারণ। দু একটা শিরিক নিয়ে কথা বলি, শিখিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি কোনো প্রকার তাবিজ কবজ গলায় ঝুলিয়ে রাখে সেই ব্যক্তি শিরিক করলো। কি করলো? এখানে ব্যাখ্যার কোন সুযোগ আছে? মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি গলায় বা শরীরের কোন জায়গায় তাবিজ কবজ ঝোলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ আশরাকা, এই ব্যক্তি শিরিক করলো। এই যে হাদিস, এই হাদিসের মধ্যে কোনো বোঝার বাকি আছে নাকি? কে কে বোঝেন না এই হাদিসটা? বলেন যে এর মধ্যে বোঝার কিছু বাকি আছে। অর্থ বলি, যেই ব্যক্তি তাবিজ কবজ ঝোলায় সেই ব্যক্তি শিরিক করলো। এখন বলেন এইটা বোঝেন নাই কে কে? বুঝেছেন সবাই? আচ্ছা, তাহলে এর মধ্যে কোনো ব্যাখ্যার দরকার আছে বোঝার জন্য? দরকার তো নাই। অনেকে আবার বলবে তাবিজ হারাম না, জায়েজ আছে। তোমরা কি হাদিসের ব্যাখ্যা বোঝো? সবকিছু কি ব্যাখ্যা করতে হয়? কিছু হাদিস এমনি কি কয়, ব্যাখ্যাই এইটা। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলায়, যেই ব্যক্তি তাবিজ কবজ শৈলে ঝুলাবে, লটকে রাখবে, ফাকাদ আশরাক, সেই ব্যক্তি শিরিক করলো। সুতরাং তাবিজ কবজ ব্যবহার করা শিরিক। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় তাবিজ কবজ, নিশ্চয় কোরআন হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক আছে কি নাই? কোরআন হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক আছে কি নাই? অমুক কালির মাথা খায়, তমুক দিয়ে এই হয়, অমুক গাছের পাতা দিয়ে জোড়া লাগায় একটা ঝাড়ফুঁক আছে কি নাই? মিছা বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় কোরআন হাদিসের দোয়া ব্যতীত যত রকমের ঝাড়ফুঁক রয়েছে এবং যত প্রকার তাবিজ রয়েছে, তামাইমা তাবিজ, যত প্রকার তাবিজ রয়েছে, ওই তাবিজে যদি কোরআন ঢুকিয়ে রাখো তাও শিরিক। ওই তাবিজে যদি তুমি কালেমাও ঢুকিয়ে রাখো তাও শিরিক। ওই তাবিজের ভিতরে যদি তুমি খুব ভালো কিছু ঢুকিয়ে রাখো তাও শিরিক। আর যদি বলো কিছুই ঢুকাবো না, খালি তাবিজই ঝুলে রাখবো, তাও শিরিক। কোনো কিছুই নাই, এমনি তাবিজ ঝুলিয়ে রেখেছো, তাও কি শিরিক। ঈমান থাকবে? ঈমান ভঙ্গের কারণ কি? প্রথম কারণ শিরিক করা। তাহলে কেউ যদি তাবিজ ঝুলায় গলায়, ঈমান থাকবে? যদি কোরআন হাদিসের দোয়া ব্যতীত ঝাড়ফুঁক দেয়, এই উল্টাপাল্টা কথা বলে, ঈমান থাকবে? তার কাছে থেকে ঝাড়ফুঁক নেওয়াও হারাম। যে ব্যক্তি কোরআনের আয়াত ছাড়া, হাদিসের দোয়া ছাড়া উল্টাপাল্টা কথা বলে ঝাড়া দিবে, ঝাড়ফুঁক করবে, তাদের কাছ থেকে ঝাড়ফুঁক নেওয়াও শিরিক, হারাম। তা আমরা কি যাবো না? কেউ যে অনেকেই দেখবেন হিন্দু কবিরাজ পছন্দ বেশি, আছে কি নাই? হিন্দু কবিরাজ, ওই অমুক জায়গায় হিন্দু কবিরাজ আছে, সেই চিকিৎসা দেয়, ফু দিলেই ভূত জিন ভূত গায়েব হয়ে যায়, আছে কি নাই? তো হিন্দু কবিরাজ কি আপনাকে সূরা ফাতিহা পড়ে সারা দেবে নাকি? হ্যাঁ, হিন্দু কবিরাজ কি আপনাকে সূরা ফাতিহা পড়ে জানা দেবে? কোন হিন্দু তো দূরের কথা, কোন সাধারণ বেনামাজি মুসলিমের থেকেও ঝাড়ফুঁক নেওয়া জায়েজ নাই। কেন নাই? কারণ বেনামাজি যে নামাজ পড়ে না, ও কি বলে জানাবে আপনি জানেন নাকি? কারণ মুসলমানদের মধ্যে এরকম লোক নাই শিরকি কুফরি করে যারা দেয়, আছে কি নাই? আছে। আমরা 10টা যেহেতু কারণ নিয়ে আলোচনা করব, একটাতে সময় নষ্ট করা যাবে না। যাই হোক, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, সকল প্রকার তাবিজ কবজ যা কিছু ঝুলাবে প্রত্যেকটাই শিরিক। সুতরাং তাবিজ যাদের গলায় আছে এখন কেটে ফেলতে হবে, মাহফিলের শেষে না, এখনই খুলতে হবে। যে মাহফিলের শেষে যাওয়ার সময় আমি খুলে যাব, তাহলে এই যে মাহফিল শুনলেন সব আছে কি নাই? সব আছে, কিন্তু তাবিজ থাকার কারণে এক সব বুঝতে পারেন না। এই যে মাহফিলে শুনছেন, কষ্ট করে বসে আছেন,
এতক্ষণে কাজ করলে কেউ 200 টাকার কাজ হয়ে যেত, কাজকর্ম সব শেষ করে বাদ দিয়ে এসেছেন একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দিন শেখার জন্য। কিন্তু এতক্ষণ বসে থাকলেন, কোমরে একটা তাবিজ ছিল। বললেন যাওয়ার সময় যখন তৃতীয় বক্তা বা প্রধান বক্তা যখন শেষ করে তখন যাওয়ার সময় তাবিজটা খুলে ফেলে দিয়ে যাব। তাহলে শেষে আপনি ফেলে দিয়ে গেলেন, এই যে এতক্ষণ বসে থাকলেন, যে সবগুলো হওয়ার কথা ছিল সেই সবগুলো থেকে বঞ্চিত হয়ে গেলেন। তাই এখন খুলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক কোরআনের আয়াত হাদিসের দোয়া ব্যতীত অন্য যা কিছু আছে শিরিক। তাবিজ যত প্রকার আছে সব প্রকার তাবিজই হলো শিরিক। এরপরে ওয়াত তিওয়ালাতা, ভালোবাসা সৃষ্টি করার জন্য কোনো মাধ্যম তৈরি করা, এই সেই ঝাড়ফুঁক, অমুকের কাছে যাও, মিষ্টি পড়া খাওয়া আছে কি নাই? কয় আমার ছেলে তো একদিন ওই বাড়িতে গেছিল বেড়াইতে, তারপরে যে কি হইল ওই বাড়ির বিয়ে ছাড়া বিয়ে করবো না, মানে খাওয়াই দিয়ে দিছে। বুঝেন নাই? খাওয়ায় শিরিক। কে? স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, এই জন্য কোন একজন কবিরাজের কাছে গেলেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ফিরে আনার জন্য। এক কবিরাজ বললো এইটা নিয়ে খাওয়াইবা, তাই তোমার স্বামী তোমাকে মহাব্বত করবে, তোমার স্ত্রী আর অন্য কারোর সাথে কথা বলবে বা অন্য কারোর কাছে কারোর প্রতি আকৃষ্ট হবে না, খাওয়াই দিও। কি? শিরক। আল্লাহ হেফাজত করুন, আমিন। তাহলে ঈমান ভঙ্গের প্রথম কারণ কি? আল ইশরাকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা হলো প্রথম নম্বর কারণ। আল্লাহ আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। এরপরে ঈমান ভঙ্গের কারণ শুধু শিরিক, অন্যভাবেও হয়। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালউমান মাদহুরা, আল্লাহর সাথে ইবাদতের সাথে অন্য কিছু যুক্ত করা, এর তাবিজ কবজ শিরিক। এটা কি আল্লাহর ইবাদতের জন্য নেন নাকি নিজে সুস্থ হওয়ার জন্য? নিজে সুস্থ হওয়ার জন্য। কিন্তু আল্লাহর ইবাদতের সাথেও শিরিক হয়। শিরকের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। আল্লাহর ইবাদতের সাথেও কি হয়? শিরিক হয়। আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু মাঝখানে কাউকে যুক্ত করবেন, পীরদেরকে যুক্ত করে দেবেন, তাহলে কি? শিরিক। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ তাআলার সাথে ইবাদতের সাথে আর কাউকে যুক্ত করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালউমান মাদহুরা, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কাউকে যুক্ত করো, তাকে যদি ভায়া মাধ্যম বানিয়ে নাও, তাহলে তোমরা একেবারে লাঞ্ছিত হয়ে, নিন্দিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে ইবাদতের জন্য আর কাউকে মাধ্যম করা যাবে? কোন পীর যদি আপনাকে বলে যে আমাদের পীরের যদি বায়াত গ্রহণ করো তাহলে আমাদের পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, শাফায়াত করবে, শাফায়াতের একমাত্র মালিক আল্লাহ, আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই শাফায়াত করতে পারবে, আর কেউ না। পীরেরা বলে থাকে যে আমাদের পীরের ইবাদত, আমাদের পীরের মুরিদ হলে আমাদের পীর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, শাফায়াত করবে হাশরের মাঠে, অথচ পীর নিজেই যে জান্নাতে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। অনেক পীর তো এমনও বলে, আমি বলেই দেই, নাম উল্লেখ করি।